আসিয়ার মৃত্যুর খবরে বাকরুদ্ধ তার পরিবারসহ এলাকাবাসী। অভিযুক্ত ধর্ষকদের দ্রুত বিচারের দাবি তাদের। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে মাগুরা শহরের নোমানী মাঠে শিশু আসিয়ার জানাজায় সমবেত হয় হাজারো মানুষ। এরপর মরদেহ নেওয়া হয় শ্রীপুরের জারিয়ার গ্রামের বাড়িতে। সেখানে জানাজা শেষে দাফন হয় তার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বোনের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে ধর্ষণের শিকার শিশু আসিয়ার বড় বোন। 1 মার্চ বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মরদেহ ফিরে আসবে এমন কল্পনাও করেনি কেউ। আদরের মেয়ের সাথে কি হয়েছে এখনো বুঝে উঠতে পারেননি আসিয়ার মানসিক ভারসাম্যহীন বাবা। চুপচাপ শুধু দেখছেন আর শুনছেন। স্বজন ও প্রতিবেশীরা মিলে প্রস্তুত করেছে কবর। এর শাস্তিতে যে কটা জড়িত আছে সবাই জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়, যাতে এর দেখে অন্য কোনো মানুষ এরকম খারাপ কাজ করতে সাহসটা না পায়। এমন একটা শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক, যাতে এই দেশের লোক আর কখনো ওই প্রকৃতির লোক যাতে আর কোনো সাহস না পায় এই কাজ। আমরা গ্রামবাসী এরকম ভাবে আশা করিনি যে এরকম একটা জঘন্য কাজ করবে। সিএমএইচ থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় আসিয়ার মরদেহ। সাথে ছিলেন মা এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে, কারণ দেশে এরকম তো ছোট্ট বাচ্চা একটা মেয়ের এরকম ধর্ষণ হওয়া, এটা মেনে নেওয়া যায় না, এটা কারোর জন্য মেনে যাওয়া যায় না। তো সেজন্য আমরা আছি, আমাদেরই মেয়ে, তো কাজে আমরা সেভাবে দেখছি। আলাদা হেলিকপ্টারে গেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও খেলাফত মজলিসের চেয়ারম্যান মামুনুল হক। ধর্ষণ ও হত্যা চেষ্টার 7 দিন পর বৃহস্পতিবার ঢাকা সিএমএইচে মারা যায় শিশু আসিয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।